আমাদের নবী কি শুধু নবী না নেতা? কার নেতা? মৌলবীকের নেতা। যারা মুসলমান দাবি করবে আমাদের নবীকে নবী হিসাবে মানতে চায়, শুধু নবী মানলে হবে না, নেতা হিসাবে মানা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনি নবীকে নবী বলবেন আর অন্য একজন মানুষকে নেতা বানাবেন, আর আপনি জান্নাত যাবেন। জান্নাত আপনার মামার বাড়ি নাকি? হ্যাঁ, এই জন্য যেই নবী নেতা জান্নাতের মধ্যে ঢুকছিলেন লাইলাতুল মেরাজে, আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। আমাদের সঙ্গে কয়জন আছে দেখছেন? আমাদের সঙ্গে আছে 2 জন, আর নবীর সঙ্গে 1 জন। তাহলে তো আমরাই ভালো আছি নাকি? আমার 2 কান্ধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে, আছে না নাই? লেখার জন্য। কিন্তু নবীর কাঁধে নাই, কারণ নবীর কাঁধে চলার মতন কোনো যোগ্যতা ফেরেশতার আছে? লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী না ঘুমের মধ্যে আছে, আমি কি করব? আল্লাহ বললেন জিবরাইল ডাক দাও। জিবরাইল বললেন আল্লাহ কেমনে ডাক দিব? নবী নবী বলে চিৎকার দিয়ে ডাক দিব না কিভাবে ডাক দিব? আল্লাহ তাআলা বললেন জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। এখন বলেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? 2 নম্বর কারণ হলো নবীর পাপ নাই, সোয়াবও নেই। তাহলে লিখবে কি? লেখার আছে? আমাকে লেখা লাগবে, নবীর লেখার দরকার নেই। কারণ আমাদের নবী হলেন আগে পরের সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম হিসাবে কবুল করেছে। যখন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। জান্নাত থেকে বের করে দিবে না সেটা একটা কথা, আর পারবে না সেটা আবার কঠিন কথা। আপনার কি মনে করতেছেন পারবে না? কথা কয় না, আল্লাহ পারবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন তোমাদেরও কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে আর বের হওয়া লাগবে না। এখন আপনারা অনেকে চিন্তা করবেন, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিল, বের করে দিল কেন? আপনারা বলেন তো, আদম নবী যে জান্নাত পাইছিল এটা কি ইবাদতের আগে না পরে? আগে পাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইবাদত করে যদি জান্নাতে যান, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আদম নবী তো কোনো ইবাদতই করেনি, আল্লাহ তৈরি করার পরে জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে আদম নবীর একটা ব্যারাম ছটফটানি ব্যারাম। এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও মনে শান্তি নাই, খালি ছটফট করে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আদমের অন্তরের খবর কে জানে? আরো জোরে বলেন। এই ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্যে আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন। আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমি খালি ছটফট করি, ডাক্তার কি বলবে? ঘুমের ট্যাবলেট দেবে, ঘুম খা, ঘুমের বড়ি খার ঘুমায়। যেরকম ঠিক কিনা? তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের বাবা আদমকে ঘুম দিলেন। আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ তাআলা ডাক্তার হয়ে
আদমকে অপারেশন করে বাম পাজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন ছটফটানি বন্ধ করার জন্য। ধরেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে যখন মা হাওয়ার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহ বললেন অলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম নবী একলাই ছিল, আল্লাহ কথা বলেনি, কিন্তু যে হাওয়া তৈরি হলো তখন আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না। যেই বলছে গাছের কাছে যাইও না, হাওয়ার মনে একটা কামনা গেলে কি হয়। যাই হোক, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হাওয়াকে কুমন্ত্রণ দিল, গাছের ফল খালো, আদম নবীরে খাওয়ালো। এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ায়। দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি ভুল করেছে জান্নাতে, আর দুনিয়াতে জেল খাট বাড়াইছে। আদম নবী এক সময় বলছিল আল্লাহ, এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে না দাও, তোমার এমন কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন ক্ষতি কিছু নয়, কিন্তু ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে, তো আমি আল্লাহ আবার জান্নাতে পেশাব পায়খানা বানাই না। তোরা পেশাব পায়খানা করার জন্যই দুনিয়ায় যা। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। আর এই পেশাব পায়খানা করবে সে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়। আমরা মনে করতেছি যেমন রে পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবে? দুনিয়া শব্দের অর্থ জানেন? দুনিয়া মানে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না। একটা মাকড়াসের পাখার দাম আল্লাহর কাছে যেমন নাই, আল্লাহওয়ালার কাছে দুনিয়ার দামও তেমন নাই। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসি, আর দুনিয়াও মাজরাতুল আখেরা। দুনিয়া হলো আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন হুজুর যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবীর পক্ষের কথা হচ্ছে, ঠিক না? যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, খুব রাগ করলেন। এই জিবরাইল, যেই কথা একবার বলেছে ওইটা দ্বিতীয়বার তো কয় না। জিবরাইল কয় কে রে? আমি করলাম নবীর পক্ষে, আর নবী করলো রাগ, কারণ কি? আল্লাহ রাসূল বললেন জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। কি মনে করছো? নেতা হয়ে সংসদে গেল আর শেরপুর ধুনুটের মানুষকে ভুলে গেল। হাজার হাজার কোটি টাকা নেতা মারা সব বিদেশে পাচার করলো। এলা নেতার পিছনে চামচাগিরি করেন, নেতা পলায় গেল, কর্মীগুলা সব বিপদের মধ্যে থুয়ে। জোরে কোন ঠিক কিনা? একটা এমপিও বাংলাদেশে নাই, খালি ফিডার খাওয়া চামচাগুলা, ফিডার খাওয়া, এখনো দুধ পায় না, ফিডার খায়। এই চামচাগুলা মাঝে মধ্যে আফসোস করে গুজব তোলে, বলে নেত্রী আবার ফিরে আসবে। পলানো নেত্রী ফিরে আসতে পারে, আয়না ঘরে ঢোকার জন্যে ক্ষমতার চেয়ার বাংলার জনগণ আর কোনোদিন দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আমাদের কাহালুতে দেখছি এখন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই। এখন এই 3টার পরিবর্তে 3টা বার আছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো আফসোস লীগ, একটার নাম হলো হতাশা লীগ। হতাশা কি ভাবতেছেন? জান্নাতের মধ্যে ঢোকার পরেও নবী ধমক দা বললেন জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে এমন জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবই না। আজকে ঢুকেছি খালি দেখার জন্যে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলে যাব? ভোলার মতোই তো সাইজ, ভুলে যাব? জীবন গেলেও নবীকে ভুলবো না। আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো। ধরে কোন কথা ঠিক? তাহলে একটা স্লোগান দেওয়া শুরু হবে। আমি যেই বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন?
আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতো। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম এটা কার নাম? আল্লাহ ৯৯টা নামের মধ্যে আজিম আছে না নাই? দেখছেন নবীর চরিত্রকে আল্লাহ আজিম দিয়া দুনিয়াবাসীকে বুঝাই দিছে মহামণ্ডিত চরিত্র, ওনার চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই চলবে না। ধরে কোন ঠিক কিনা? এজন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমার নেতার চরিত্র আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজার? এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, খুব কমন আয়াত। কমন বোঝেন? একটা হলো আনকমন, একটা হলো কমন। হ্যাঁ, সাধারণ মানে মানুষ মরার খবর শুনলে, আমি শুনলাম আজকে আপনাদের এলাকায় একজন মারা গেছে। জনগণ ঠিক কি? হ্যাঁ, সেটাই বলতেছি বাবা, মারা গেছে। আমরা মানুষ মরার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন না? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, না এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছিল। কে মারা গেছে? মতিয়া চৌধুরী মারা গেছে। আমি ওনার ওই ফেসবুকে পোস্ট দেখার পরে কমেন্টে গেলাম, কমেন্ট যে জনগণ কি কমেন্ট করছে। মরার খবর শুনে তো ইন্নালিল্লাহ হয়। 116টা কমেন্ট করছে ভাই, 116টা কমেন্ট, তার মধ্যে একটাও ইন্নালিল্লাহ নেই। সব খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম কে রে, এরা কোন জাতরে? এরা মরলে ইন্নালিল্লাহ কয় না কেন? আওয়ামী লীগ 15.5 বছর মানুষের কলিজায় যে আঘাত দিয়েছে, ওরা আর মানুষ নাই, ওরা আওয়ামী লীগ হয়ে গেছে। তোরে কোন কথা দেখতে না, ওইটাতে মানুষ মরছে, ওর মনেই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন মানুষ মরার খবর শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, বুঝবেন যে মানুষ মরে গেল ওই জাহান্নামে। কারণ ওই মরাতে আমরা খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমাকে কষ্ট দিছে আল্লাহ। পুলিশও খালি দেখা দিছে, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। আমার এলাকার এক গাঁজা খায়, পুলিশে সব বলতেছে মৌলানা বদুশিদের বাড়ি কোনটা। সারা গাঁজা খরক বলতেছে, আর গাঁজা খোর বলতেছে এটাই হুজুরের বাড়ি। আমি চিন্তা করলাম গোটা বাংলাদেশে আমি ওয়াজ করি, আর আমার বাড়ি পুলিশ খোঁজে গাঁজা খোর দিয়া। কি সর্বনাশা দিন গেছে 15.5 বছর ধরে। কোন কথা ঠিক কি না? ওয়াজ করে বাড়ির যাবো, বউ বলতেছে আসেন না। এসার পর থেকে পুলিশ ঘুরতেছে। চিন্তা করি আমি কত বড় চোর রে, আমি কত বড় ডাকাত। আমার বাড়ির দরজায় পুলিশ, চোর ডাকাতের আরামের ঘুম পড়ে, আর ভালো মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুমায়। জোরে কোন কথা ঠিক কি না? আসলে ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ। ওরা মানুষ না। মরার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। আজকে আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করবো না, ওয়াজ করবো ইন্নালিল্লাহ। ওয়াজ কি হবে? কথা বলেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পারবেন না তো? আপনারা কি গোপনে গোপনে আওয়ামী লীগ করতেছেন? আওয়ামী লীগেরা কোনোদিনও আল্লাহ আকবার বলবার পারবি না। ওদের যত মিটিং হোক, মিছিল হোক, অন্য বহু স্লোগান শোনা যায়, কিন্তু তাকবীর শোনা যায় না। ধরে কোন কথা কন না কেন? আচ্ছা, ওরা কি দিয়া শুরু করে? ওরা যে মিছিল করে আপনাকে শেরপুর, আমি তো রাস্তাতে বহুদিন গেছি, ওদের মিছিল আমি দেখছি ভাই। ওরে বাবা রে, খালি জালো রে জালো। ধরে কোন ঠিক না? আমরা মুসলমান, কোরআনের আয়াত শুনলে আমাদের ঈমান বাড়বে। আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে,
আর ইমান বাড়ার প্রকাশ হলো আল্লাহু আকবার। আপনার বলেন তো আল্লাহর চাইতে বড় কেউ আছে? যে আল্লাহ আপনার ইমান বাড়ায় দিল, সে আল্লাহর জন্য তাকবীর দিতে কি আপত্তি? হ্যাঁ, এই জন্যে যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। জোরে কান খুশি কে হবে? আর বেজার কে? এমন একটা জিনিস রে ভাই, আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। শয়তান কাছেই বসে থাকবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে থাক, খবরদার আর লাইন ক্রস করিস না। যদি আপনি আল্লাহু আকবার কন আর যদি একটু জোরে কন, ওই কাছে বসে থাকবি। আল্লাহ রাসূল কয় এত জোরে দৌড় মারবি ওর পিছন দিক দিয়ে বাতাস বের হইবে, বাতাস। এই জন্যে শয়তানের দল যারা করে, শয়তানের পার্টি যারা করে, তারা আল্লাহু আকবার বলবার পারবে না। জোরে কোন কথা ঠিক? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ।